আপনাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে পিথাগোরাসের উপপাদ্যটা বলেন দেখি, বলতে পারবেন? অনার্স মাস্টার শেষ করে ভাইবা বোর্ডে যাবেন, অথচ ক্লাস 8-9-এর একটা জ্যামিতির আপনি প্রশ্নটাই বলতে পারবেন না, প্রমাণ দিবেন দূরের কথা। এই যে জ্যামিতির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যদি একটা শব্দ বলা হয় সেটা হচ্ছে পিথাগোরাস, ঠিক আছে? আমরা এই যে পিথাগোরাসের উপপাদ্য অনেকে অনেক কষ্ট করে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে বমি করে ছেড়ে দিয়ে আসছি, কিন্তু নিজের মধ্যে কিছুই রাখতে পারি নাই। এটাই হচ্ছে পরিতাপের বিষয়। তো আজকে আমি জাস্ট প্রশ্নটা শিখাবো, কারণ ভাইবা বোর্ডে আপনাকে প্রমাণ জানতে চাবে না, আপনাকে এই প্রশ্নটা আপনি বলতে পারেন কি না সেটাই হচ্ছে ক্রেডিট। কারণ এটা প্রশ্নটা পারাটাও অনেক মেধার প্রয়োজন, যেন তেন ব্যক্তি এটা প্রশ্নটা বলতে পারবে না। এই তো আপনাকে বললাম তো ওপেন চ্যালেঞ্জ, এখন দেখি আপনি বলেন দেখি এখন পারেন কি না। আমার ধারণা যে অনার্স মাস্টার সম্পূর্ণ করা 50% ছেলে মেয়ে প্রশ্নটা একুরেটলি বলতে পারবে না। তো আমি প্রশ্নটা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি, যেন এই যে বড় প্রশ্নটা আপনি মানে নিজে নিজেই ফিল করে যেন প্রশ্নটা বলতে পারেন। কি বলছে খেয়াল করেন, যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজ এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। রিডিং পড়ছি, কিছু বুঝি নাই, ঠিক কি না? এমনি তো রিডিং পড়তাম ছোটবেলা, রিডিং পড়ে অনেক পড়া কি বুঝছো, কিচ্ছু বুঝি নাই। এখন আমি বোঝাচ্ছি, খেয়াল করেন একটা কথা। দেখেন কোনো একটি সমকোণী ত্রিভুজ, তাহলে প্রথমেই আমি আপনাকে সমকোণী ত্রিভুজটা বোঝাচ্ছি। সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত কি, যে একটি কোণকে সমকোণ বা 90 ডিগ্রি হতে হবে। সমকোণের ইয়াকে সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে। আচ্ছা, তাহলে 90 ডিগ্রি কোণের ঠিক বিপরীতে যেটা থাকবে, বিপরীত যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? আর এইটা আর এটা একটা ভূমি একটা লম্ব, সেটা নির্ভর করে আবার আরেকটা বিষয়ের উপরে। কোণ যেদিকে দিবেন, এই যদি আমি কোণটা যদি আমি এখানে দেই, তাহলে এই কোণের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি, তার মানে এটা ভূমি। যদি আপনি কোণটা এখানে দেন তাহলে এটা হয়ে যাবে তখন ভূমি, ঠিক আছে? এই জিনিসটা আমরা জানি না, আমরা মনে করি যে যে এইটাই ভূমি। আমি যদি আপনাকে জাস্ট ত্রিভুজটা যদি জাস্ট খালি এরকম করে দেই, আপনাকে যদি ভূমি কোনটা বলি আপনি ভূমি এটাই বলবেন, তাই না? কিন্তু না, এই চিত্রে ভূমিও কিন্তু এইটা, কোণের পাশে যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তাহলে আমি আপনাকে প্রথমে বুঝালাম হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ এর ভূমি লম্ব অতিভুজ। তাহলে কি, সমকোণ একটা 90 ডিগ্রি থাকবে, এটা হচ্ছে সমকোণ, সমকোণের ঠিক উল্টা পাশের যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ। আর হচ্ছে লম্বভূমি নির্ধারণ করবো কিভাবে, যেখানে কোণ থাকবে, যদি এটা কোণ হয় এটা ভূমি, এটা কোণ হইলে এটা ভূমি, আর অপরটা হচ্ছে লম্ব। তাহলে সমকোণটা ক্লিয়ার হইলো, অতিভুজটা ক্লিয়ার হইলো। এখন আসেন আমরা বাকি জিনিসটা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, কি বলছে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্র একটা আঁকি, এই যে অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকছি। এখন বর্গক্ষেত্রের ডেফিনেশনটা কি, যে চারটা বাহু সমান। তাহলে এটা আপনাকে জানতে হবে বেসিক থেকে, চারটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যকে নিয়ে স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। বলছে কি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে এই যে বাকি দুইটা বাহুর উপরও সেমভাবে বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে আঁকি, এই বাহুতে একটা আঁকলাম, এখন এখানে একটা আঁকলাম, ওকে। এখন যেটা বলছে প্রশ্নে, এই যে আপনি তিনটা যে আঁকছেন, বলছে যে এই যে এইটার যে ক্ষেত্রফল হবে, হ্যাঁ, এটার ক্ষেত্রফল এই দুইটার ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটাই বলছে, দেখেন, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে এটার ক্ষেত্রফল কত? তাহলে আমরা যদি একটা নাম দিই, এই যে এই সমকোণী ত্রিভুজটা একটা নাম দেন, নাম দিলে মনে করেন যে এটা দিলাম এ, এটা বি, এটা সি, ঠিক আছে? তার মানে এই অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে এসি, তার মানে এটা ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার। তারপরে এইটা কি, এটা হচ্ছে এ বি বাহু, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হইতে হলে এ বি স্কোয়ার করতে হবে, এ বি স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে বিসি বাহু, তাহলে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর ক্ষেত্রফল পেতে হলে কি করতে হবে, বিসিকে স্কোয়ার করতে হবে। এখন এটাই বলছে যে এইটার ক্ষেত্রফল সমান হচ্ছে বাকি দুইটার ক্ষেত্রফল। তার মানে আমরা কি লিখতে পারি এখন, খেয়াল করেন তো, আমি লিখতে পারি এখন এসি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার, এটাই।
তাহলে প্রশ্নটা আমি এখন ফিল করে, এই বাংলা প্রশ্নটা আমি ফিল করে বলতে পারি কিনা চেষ্টা করেন তো। কি লিখব, যে প্রথমে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। মানে বুঝে বুঝে রিল্যাক্সে বলবেন, তখন ভাইবা বোর্ডে যারা থাকবে তারা বুঝবে যে এই ব্যক্তি ফাঁকা না, তার কলসটা ভরা। তাহলে ফাঁকা খালি কলস না ভরা কলস? ভরা কলস। তখন আপনি প্রয়োজনে তাকে চিত্র এঁকে, যদি খাতা দেয় চিত্র এঁকে বুঝাইতে পারলেন। এই হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা, জাস্ট প্রশ্নটা বুঝাইলাম। প্রমাণটা একটা ছোট্ট ভিডিও দিব, এটার প্রমাণটা আমি জাস্ট 1 মিনিটে প্রমাণ করা যায়, 1 মিনিটে প্রমাণ করা যায়, সেটা আমি আরেকটা ভিডিওতে দিব। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে পেজে ফলো দিয়ে রাখেন। ইনশাল্লাহ বেসিক থেকে পাটিগণিত, জ্যামিতি, পরিমিতি, বীজগণিত, ইচ অ্যান্ড এভরিথিং বেসিক থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেসিক থেকে অঙ্ক শিখবেন। আল্লাহ হাফিজ।